যদি আমরা এরকম একটি সামান্তরিক অঙ্কন করি, এইদিকে একটি বাহু দিলাম, সেই বাহুর সমান সমান্তরাল আরেকটি বাহু এই বরাবর দিলাম। সমান হলো কিনা আমি জানি না, চেষ্টা করেছি আর কি। তারপরে এইদিকে একটু কাত করে একটা বাহু যাবে, তাই না? তার সমান সমান্তরাল আরেকটি বাহু যাবে। ওকে দাও। এইখানে খেয়াল করো, এই সামান্তরিকের এই বিন্দুগুলোকে আমরা যদি নাম দিই, এটা ও, এটা পি, এটা কিউ, আর এটা এস, কোনো অসুবিধা আছে? আছে? ও থেকে পি পর্যন্ত এই বাহুটিকে একটি ভেক্টর নাম দিলাম ভেক্টর এ, আর ও থেকে এস পর্যন্ত একটি ভেক্টর নাম দিলাম ভেক্টর বি। আগের বারে ভেক্টরগুলোকে কি নামে ডেকেছিলাম? পি কিউ। আমি ডাকলাম ভেক্টর এ বি। কোনো অসুবিধা? এবার আমাকে হেল্প করতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল কি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণিত উচ্চতা। যারা এসএসসিতে গণিত ভালো শিখে এসছে তাকে ইন্টারে ফিজিক্স পড়ানো খুব সহজ। এজন্য এই আতেকালি প্রায়ই জিজ্ঞেস করে এসএসসি যারা পাশ করে এসছে ও গণিতে, উচ্চতর গণিতে কত মার্ক পেয়েছে। হ্যাঁ, এইটা জিজ্ঞেস করে জাস্ট একটা ধারণা পাওয়া যায়, অন্য কিছু না। মার্ক কম হতে পারে, ও ভালো জানতে পারে, এরকম হতে পারে। এই ভেক্টর দ্বয়ের মধ্যেকার কোণ ধরে নাও থিটা। কোণ আছে তো একটা, নাকি একই দিকে 0 ডিগ্রি? এটা কোণ আছে। ওকে, এখন তুমি এগেইন একটা বিষয় বলো যে এর উচ্চতা, ভূমি বুঝতে পারছি যে এর ভূমি ও থেকে পি পর্যন্ত, কিন্তু উচ্চতা সলিড এই বরাবর একটা, এই দুটো যে বড় বাহু অনুভূমি তার সোজাসুজি দূরত্ব, লম্ব দূরত্ব, তো এরকম লম্ব দূরত্ব কি আছে? এটা তো কাত হয়ে আছে। তাহলে কাত হওয়া ওই বাহু থেকে আমরা একটু লম্ব দূরত্ব খুঁজে নিই। লম্ব দূরত্ব খুঁজতে গেলে নিঃসন্দেহে এইরকমভাবে তুমি চাইলে লম্ব দূরত্ব পাবা। দেখো, এই বি ভেক্টরের শীর্ষ থেকে যদি আমি একটি লম্ব টানি তাহলে তো এটা লম্ব দূরত্ব হয়ে যায় নাকি? তুমি এবার আমাকে কনফার্ম করো যে আমি যদি বি এর শীর্ষ থেকে মানে এস থেকে যে লম্বটি টানলাম সেটা ধরো এস অফ এস এন, এই বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? এস এন, তুমি কি বুঝেছ কত হবে? এটা যদি এটা বি ভেক্টর হয় তাহলে পরে থিটা কোণের সাপেক্ষে এই লম্বটা হবে বি সাইন থিটা। তাহলে আমরা লিখে দিলাম এটা বি সাইন থিটা। এখন আমরা তাহলে ভূমির পরিমাণ সব মিলিয়ে এখানে স্পষ্ট কত? এ, আর লম্বের পরিমাণ বি সাইন। এইরকম যখনই দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণ করি আমরা রেজাল্ট পাই কি? সাইন থিটা দিয়ে। তাহলে এ বি সাইন থিটাকে ক্লোজ করলে কি লিখতে পারবো? তাহলে মডুলাস এ ক্রস বি। এটা আবারও বলা লাগবে কি? না, মডুলাস এ ক্রস বি। এটা কার ক্ষেত্রে হিসাব করছি? সামান্তরিকের ক্ষেত্রে। এখন সামান্তরিকের ক্ষেত্রে এই দুটো ভেক্টর এ আর বি ছিল আসলে সামান্তরিকের দুইটা বাহু। কি ছিল? সামান্তরিকের দুটো। তাহলে আমরা এইভাবে লিখব। 1 নাম্বার কেস, সামান্তরিকের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের 2 রকমের বিষয় শিখব। হ্যাঁ, 1 নাম্বার তাহলে যেটা হলো যে এ ও বি ভেক্টর দুটো হচ্ছে সামান্তরিকের দুটি বাহু। সামান্তরিকের দুটি বাহু কেমন? খেয়াল করো, এ ও বি যদি সামান্তরিকের দুটি বাহু হয় তখন এই সামান্তরিকের পুরো এরিয়ার পরিমাণ হবে ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের সমান। পুরো এরিয়া বলতে তাহলে এটুকু, এই তো। হ্যাঁ, ওকে। তুমি চাইলেই
এটাকে এবার একটু ভিন্নভাবে আমরা শিখতে পারি। এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুটি কর্ণ, সামান্তরিকের দুটি কর্ণ। তাহলে আমরা এগেইন একটা সামান্তরিক আঁকি কষ্ট করে। এইদিকে একটা বাহু দিলাম, তার সমান সমান্তরাল করে আরেকটি বাহু, তারপরে এ বাহু দুটো কাত হয়নি, খুব বেশি না, আরেকটু কাত করে দাও। এই লাইনটা পারফেক্ট হয়েছে, ডিভাইসই বললো যে এটা পারফেক্ট হয়েছে। এ হচ্ছে সামান্তরিক। বলো এই সামান্তরিকের আমরা বলেছি এ আর বি হচ্ছে দুটি কর্ণ, তাহলে কর্ণ বরাবর দুটি ভেক্টর আঁকবো। এই দিক থেকে একটা দাও আর এইখান থেকে একটা দাও। এইটা একটা আর এইখান থেকে একটা। কেমন? অঙ্কন মোটামুটি শেষ। আমরা এটা ও, পি, এটা কিউ, এটা এস নাম দিলাম। এই দিক বরাবর যে বাহুটি যাচ্ছে তাকে ভেক্টর এ নামে ডাকতে পারি, ভেক্টর এ। এদিকের ভেক্টরটিকে নাম দিলাম কি? ভেক্টর এ। আর এই দিকে যেটি যাচ্ছে তার নাম দিলাম ভেক্টর বি। এ আর বি একই দিকে আছে? বলো, ভেক্টর এ এবং ভেক্টর বি একই দিকে আছে কি না? তাহলে কেয়ারফুলি দেখবা যে তাদের মধ্যে একটা কোণ আছে। তা আমি কোণ হিসাব করতে বলি ডিরেকশনের মধ্যে কোণ। তো ভেক্টর এ এদিকে চলে যাচ্ছে, ভেক্টর বি এদিকে চলে যাচ্ছে, তাহলে তাদের মধ্যেকার কোণ হচ্ছে এটা। কেমন? এই কোণকে যদি থিটা নামে ডাকো, এখানকার এই কোণও কত হবে? সন্দেহ আছে? তারা পরস্পর বিপ্রতীপ কোণ। এখন আমি যদি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল যেটা হবে সেটাতে পুরো জায়গাটুকুর পরিমাণ আমি এটুকু বুঝছি কিনা দেখো তো, যে ও কিউ এস এটুকু যদি একটা ত্রিভুজের কথা বলি তাহলে এই ত্রিভুজটা এই পুরো সামান্তরিকের অর্ধেক কিনা? অর্ধেক। হ্যাঁ, তাহলে অর্ধেক যদি হয় তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অলরেডি জেনেছি। সেটা করব, এই ক্ষেত্রফল যত হবে বুঝে নিব যে এই সামান্তরিকের ক্ষেত্রফল তার দ্বিগুণ। আরেকবার তাহলে আমরা একটু ও কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো ও কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তারে যদি আমরা ডেল্টা দ্বারা লিখি তাহলে এগেন হাফ ভূমি আর কি হবে? উচ্চতা। কেয়ারফুলি দেখবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এ দেখো ও থেকে কিউ পর্যন্ত এই দিক বরাবর একটি ভেক্টর দিয়েছি, ভেক্টরের নাম কি? এ। তাহলে এই বাহুটুকু যদি এ হয় তাহলে সেটা ভূমি। এখন আমার দরকার ও কিউ যদি ভূমি হয় তাহলে এই ত্রিভুজের দিকে শীর্ষ কোণটা এস। এস থেকে ভূমির ওপর একটা কি টানবো? লম্ব। তাহলে এস থেকে ভূমির ওপর যদি একটি লম্ব টানো, সে লম্ব এরকম হতে পারে। এস থেকে ভূমির ওপর আমি একটি জাস্ট এরকম লম্ব টানলাম,
ওকে, সে লম্ব টানলাম, এ বিন্দুর নাম দিয়ে দিলাম এন। তাহলে এস থেকে এন পর্যন্ত এটা কতটুকু হবে? আমার একটু বলা রয়েছে, এই যে বি ভেক্টর এদিকে যাচ্ছে না, তুমি যদি বলো সে বি ভেক্টর আসলে কত কোণে আছে এই ভেক্টরের সঙ্গে, থিটা কোণে, তাহলে যদি বি ভেক্টরের শীর্ষ থেকে লম্ব টানো তাহলে পরে এটা কতটুকু হবে? এখন আমি বুঝে নিব যে এইটা যদি ও বিন্দু হয় তাহলে ও থেকে এস পর্যন্ত অর্ধেক আর ও থেকে পি পর্যন্ত অর্ধেক। তাহলে বলো ও থেকে এস পর্যন্ত এটা পুরো বি ভেক্টর না, এটা হাফ অফ বি, বি এর কত? অর্ধেক। ভুল বলছে? তাহলে সেই হাফ এটা হচ্ছে কাত হয়ে আছে অতিভুজ বরাবর। যদি তার লম্ব চিন্তা করো তাহলে পরে এটা কি হবে? হাফ বি এর সাইন থিটা, হাফ বি এর। তাহলে এই বাহু এস এন হবে হাফ বি এর সাইন থিটা। বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মানের ব্যাপারে চিন্তা করছি। যদি মানের ব্যাপারে চিন্তা করো তাহলে এদিক থেকে এসে ভেক্টর এদিকে পড়েছে বা এখান থেকে ভেক্টর এদিকে গিয়েছে, একই গল্প নাকি বলো? তার এই লম্বের পরিমাণটা হবে হাফ বি সাইন থিটা। এটা যদি হয়ে থাকে উচ্চতা আর ও থেকে কিউ যদি হয়ে থাকে ভূমি, তাহলে সে ভূমি হলো এ। বলো আলটিমেটলি তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত? ও কিউ এস ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, ভূমির পরিমাণ কত রে ভাই? এ, উচ্চতা কত? হাফ বি সাইন থিটা। টোটাল মিলিয়ে কত হইল? হাফ আর হাফ গুণ করলে হবে 1/4। তাহলে 1/4 এ বি সাইন থিটা। বুঝলে না বুঝনি? 1/4 এ বি সাইন থিটা। এটার তুমি চাইলে লিখতে পারো কত? 1/4 মডুলাস এ ক্রস বি। ঠিকঠাক হয়েছে না? এখন আমি চাইলে বলতে পারি এটা যদি সামান্তরিকের অর্ধেক নিয়েছি যে ত্রিভুজ তার ক্ষেত্রফল, তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ। অতএব লিখো, অতএব ও পি কিউ এস সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হবে 2 × 1/4 এ ক্রস বি। 2 এর হাফে কেটে গেলে কত হবে? হাফ এ ক্রস বি, তাই না? হ্যাঁ। কোন সময় এটা? যদি কর্ণ দুটো এ আর বি হয় তাহলে সে কর্ণ দুটো যখন বলে দিবে তোমারে, এরকম চিত্র দিবে? চিত্র দিবে না, শুধু বলে দিবে যে এ আর বি ভেক্টর সামান্তরিকের দুটি কর্ণ। তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তো ভেক্টরের ক্রস গুণ করো তো জানো, সে ক্রস গুণের মান বের করবা, দেন তার অর্ধেক করে দিবা, এটাই হয়ে যাবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। বুঝছো? এভাবেই প্রয়োগটা করতে হবে। প্রয়োগ খুবই সহজ, শুধু তোমার মুখস্থ রাখতে হবে সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের তো মনে হচ্ছে, কিন্তু এটা আর ওইটা এক জিনিস না। এটা কর্ণ আর ওখানে বাহু। তবে তুমি চাইলে এই জায়গাতে একটা কথা বলতে পারো, এই জায়গাতে একটা জিনিস বলতে পারো, এদিকের ভেক্টরটা এ নিয়েছো আর এদিকের ভেক্টরটা কি নিয়েছো? বি। আমি যদি এইখানে একটি সুন্দর করে ধরো লাইন টেনে দিই, মাছ দিয়ে যখন লাইন টেনে দিলাম তখন কিন্তু এখানে দুটো ত্রিভুজ, একটা ও কিউ এস আর একটা ও কিউ পি, তাই না? তো পুরো দেখো যে এই বাহু আর এই বাহুর সাপেক্ষে পুরোটুকুর ক্ষেত্রফল যদি হয়ে থাকে এ ক্রস বি, তাহলে এই অর্ধেকটুকুর ক্ষেত্রফল কত হবে? তাহলে এই অর্ধেকটুকু তো একটা ত্রিভুজ, তাহলে তার হবে হাফ এ ক্রস বি। এই অর্ধেকের হবে কত?
হাফ এ ক্রস বি। একটা সামান্তরিকে তাহলে কয়টা ত্রিভুজ থাকে? দুইটা ত্রিভুজ থাকে, বুঝতে পারছো? তখন এই হাফ এ ক্রস বি, হাফ এ ক্রস বি সমান সমান হবে এ ক্রস বি। বুঝতে পারছো? ঠিকঠাক? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি এই জায়গাতে চাইলেই ও কিউ এস এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল চাইলেই লিখতে পারি কত? হাফ এ ক্রস বি। আমি তাহলে এখন তোমাকে একটা ছোট্ট কথা বলতে পারি, যেটা যে কোনো একজন সাধারণ স্টুডেন্ট যদি মনে করে আমি ফিজিক্সের চোখে দেখব, গণিতের চোখে দেখব, বলতে পারে যে এ আর বি দুটো ভেক্টর তারাকে নিয়ে যদি ত্রিভুজ গঠন করা হয়, তাহলে তার ক্ষেত্রফল যদি হাফ এ ক্রস বি হয়, ওই ভেক্টর দুটো নিয়ে যদি সামান্তরিক গঠন করা হয়, তাহলে সে সামান্তরিকের ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ। না বুঝেনি? তার এ আর বি এই দুটো ভেক্টরকে নিয়ে যদি আমি একটা দুই দিকে গিয়েছে ধরো, তারাকে ত্রিভুজ গঠন করি, তাহলে তার ক্ষেত্রফল যত হবে তারাকে নিয়ে সামান্তরিক গঠন করলে ক্ষেত্রফলটা হয়ে যাবে দ্বিগুণ। ওকে, এগুলো বুঝেছ? এই জায়গা একটু কম করে ব্যবহার করে, মানে সরাসরি সূত্র লিখে, কিন্তু তুমি প্রতিপাদন দেখেছো, তাহলে প্রতিপাদন দেখলে তোমার জন্য একটু ভালো